ভারী বৃষ্টিতে বেইলি ব্রিজ দেবে যাওয়ায় বান্দরবানের রুমা থানচি সড়কে যান চলাচল বন্ধ আছে। সকাল থেকে জেলা সদরের সঙ্গে দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যায়। এতে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে গাছ ভেঙে পড়ে। জেলা সদর, থানচি ও রুমা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎবিহীন নগরীতে পরিণত হওয়ায় পাশাপাশি দীর্ঘক্ষণ মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকাগুলোতে। খুঁটি উপড়ে যাওয়ায় জেলার আলীকদম, লামা ও নাইখংছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। আপনারা যারা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন যান চলাচল বন্ধ। দর্শক, এবার বাগেরহাটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুর রহমান। শামসুর, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভেসে গেছে অনেক চিংড়ি ঘের। তো মাছ চাষিরা এ নিয়ে কি বলছে আর তারা কত পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে? আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু দীর্ঘ সময় কিন্তু বাগেরহাটের যে মৎস্য ঘেরগুলো সেগুলো পানির নিচে ছিল। মৎস্য ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন, যারা ঘের মালিক তারা বলছেন যে বিশেষ করে অবদার বাইরে যে ঘেরগুলো সেগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ দীর্ঘ সময় কিন্তু পানির ভিতর ছিল এই ঘেরগুলো। তারা বলছেন যে আগামী মাত্র এক সপ্তাহ পরেই কিন্তু এই ঘেরগুলোতে মাছ ধরার কথা ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের মাছ যখন পুরোপুরি প্রস্তুত হয়েছে সেই মুহূর্তে কিন্তু মাছগুলো ভেসে গেছে এই রিমলের প্রভাবে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায়। আপনাকে জানিয়ে রাখি, বাগেরহাটে কিন্তু 3, 4, 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে বিভিন্ন এলাকায়। এর ফলে কিন্তু মাছের ঘের কিন্তু একাকার হয়ে গেছে। বিশেষ করে যে মাছেরগুলো অফ দ্য বেরিবাদের বাইরে ছিল, এই মাছের ঘেরগুলো কিন্তু একাকার হয়ে গেছে এবং মাছ কিন্তু বেরিয়ে গেছে বলে তারা আমাদের বলছেন। মৎস্য বিভাগ হিসাব অনুযায়ী জেলায় কিন্তু 35,000 ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকার মতো তারা আমাদের বলছেন। বেঁচে গেছে মাছের ঘের, সেটাতে কাঁকড়ার ঘের এবং সাথে মাছ, কাঁকড়া এবং যে অন্যান্য সাদা মাছের ঘের সেগুলো কিন্তু ভেসে গেছে এবং ভেসে গেছে পুকুর। যত সময় যাচ্ছে তত ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে আমাদের মৎস্য বিভাগের কর্মকর্তা তারা বলছেন যে শুধু মাছের ঘেরই নয়, এই যে পুকুর, ছোট ছোট পুকুরগুলো আছে এবং ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তারা কিন্তু এর ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বলছেন যে যারা মৎস্যের ব্যবসায়ী আছে তারা কিন্তু লোন থেকে, বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এবং ইন্টারেস্ট থেকে লোন নিয়ে তারা কিন্তু এই মাছের ঘের করেছেন এবং তারা কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বলছেন যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় কিন্তু তারা দেখে থাকেন যে বিভিন্ন সময় কিন্তু তারা মাছের বিভিন্ন রোগের ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তারপরে কিন্তু এই মুহূর্তে মাছ ধরার আগ মুহূর্তে যে বড় ধরনের ক্ষতি হলো এতে কিন্তু তারা চিন্তিত, তাদের ব্যবসায় ধস নামার সম্ভাবনা দেখা দিতে হবে। তারা বলছেন যে কোনো মূল্যে যেন সরকারিভাবে সহায়তা করা হয়, যাতে এই মাছের ঘেরগুলো চাষিরা তাদের পুষিয়ে তুলতে পারে। সাথী, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।